এসেছে ডুবেছে ডুবেছে আজকে আপনাদেরকে দেখাবো নেপালের সব থেকে সুন্দর জায়গা পোখারা লেক। তো পোখারা লেকে যাওয়ার জন্য সর্বপ্রথম কিন্তু আমি সুন্দর একটা শাড়ি পরে নিয়েছিলাম। ভেবেছিলাম এই চমৎকার শাড়িটি পরে আমি পোখারা লেকের সৌন্দর্য উপভোগ করব, সাথে অনেক সুন্দর সুন্দর ছবি তুলবো, ভিডিও বানাবো। কিন্তু আমি যেহেতু খুব ভালো একটা সাঁতার পারি না, আমি আর সাহস করে উঠতে পারলাম না যে আমি শাড়ি পরেই লেকে যাব। তারপর আমি রুমে গিয়ে সুন্দরভাবে চেঞ্জ করে আবার কিন্তু বেরিয়ে পড়লাম পোখারা লেকের উদ্দেশ্যে। আপনারা যারা নেপাল সম্পর্কে জানেন, আপনারা কিন্তু জানেন পোখারা লেক হচ্ছে নেপালের সব থেকে বেশি আকর্ষণ এবং সৌন্দর্য। আজকে কিন্তু আমরা সবাই মিলে সেই সৌন্দর্যটাই উপভোগ করব। তো ফাইনালি আমরা কিন্তু চলে এসেছি লেকের ধারে। এখন কিন্তু আমরা আস্তে আস্তে নিচে নামবো এবং আমরা এর সৌন্দর্য উপভোগ করব। নেপালে আসার আগে আমি যতগুলো ভিডিও দেখেছি সব কিছুর মূল আকর্ষণই কিন্তু ছিল এই পোখারা লেক। এই পোখারা লেক দেখার জন্যই কিন্তু আমরা এত জার্নি করে কাঠমান্ডু থেকে পোখারাতে এসেছি। কিন্তু এখানে এসে সর্বপ্রথম যা ঘটলো, এই লেকে নামতে হলে আপনাকে অবশ্যই সেফটি নিয়ে নামতে হবে এবং এত পরিমাণ পানি। আমি সবসময় একটু বেশি ভয় করি, যে কারণে আমি এখানেও ভয় পাচ্ছিলাম। কারণ পানি দেখলেই আমি চিন্তা করি এই গভীর পানির ভেতর কি কি থাকতে পারে। তো আমি কিন্তু তাদেরকে জিজ্ঞেস করছিলাম যে এই পানিতে কি কুমির আছে কিনা, কারণ এই লেকটা যেহেতু জঙ্গলের ধারে, কুমির তো মাঝে মাঝে আসতেই পারে। তারা বলল যে হ্যাঁ, এখানে কুমির মাঝে মাঝে দেখা যায়, কিন্তু সবসময় দেখা যায় না। একে তো আমার পানির ভয় এবং কুমিরের কথা শোনার সাথে সাথে আমার মনে হলো আমি আর এই লেকে যেতে চাই না এবং এটা সৌন্দর্য আমি আর উপভোগ করতে পারবো না। কিন্তু আমার জামাই তো একটা নাছোড়বান্দা মানুষ, সে তো আমাকে নিয়েই যাবে। লাস্টে কিন্তু সে আমাকে জোর করে এখানে নিয়ে আসছে। আমি শুধু চিন্তা করতেছিলাম, এত ছোট্ট একটা নৌকা, এত গভীর পানি, এত বিশাল লেক, এখানে যদি আমি উল্টে পড়ে যাই আমার কে বাঁচাবে। তারপর অনেক কষ্টে নিজের মনে সাহস নিয়ে আসলাম। আশেপাশে দেখলাম প্রচুর পরিমাণ টুরিস্ট এবং ছোট ছোট বাচ্চারাও এগুলো নৌকায় করে ঘুরছে। তাই ভাবলাম যা আছে কপালে, যাই, গিয়ে এই সৌন্দর্য উপভোগ করি। আবার কোনোদিন আসবো কিনা, আবার কোনোদিন দেখার সৌভাগ্য হবে কিনা জানি না। এক পাশে হিমালয়, তার নিচে লেক, লেকের স্বচ্ছ কাচের মতো পানি, আরেক ধারে সবুজে ঘেরা পাহাড়। এত চমৎকার সৌন্দর্য আর কোথাও আছে কিনা আমি জানি না। নিজের চোখকেই বিশ্বাস করতে পারছিলাম না, এত চমৎকার জায়গা ছিল। সৃষ্টিকর্তার কত সুন্দর সৃষ্টি, তাই না? তো লেকটা আমাদের ঘোরা শেষ। এখন কিন্তু আমরা এর সাইড দিয়ে সুন্দর সুন্দর জায়গা আছে, ওগুলো ঘুরবো। কিন্তু লেকের ধারে চমৎকার চমৎকার স্ট্রিট ফুড ছিল, আমরা একটাও খেতে পারিনি। তার কারণ যেটাই জিজ্ঞেস করি তারা বলে এটা হালাল না। নেপালের বেশিরভাগ খাবারই হালাল না। এই চমৎকার শাড়িটি কিন্তু আমি নিয়েছি ক্লাসিক ফ্যাশন থেকে। আপনাদের যাদের লাগবে এখনই অর্ডার করুন। তাই যারা আসবেন অবশ্যই আপনারা ভালোভাবে হালাল নাকি জিজ্ঞেস করে তারপর খাবেন। তো আজকের মতো এই পর্যন্ত। আপনারা সবাই ভালো থাকবেন, আমাদের জন্য অনেক দোয়া করবেন।